বনি ইসরায়েলের অভিশপ্ত ইতিহাস, কেন তারা পশুতে পরিণত হল? এটি আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। হজরত দাউদ আলাইহি এর সময় লোহিত সাগরের উপকূলে আয়লা নামক একটি সুন্দর বন্দর নগরী ছিল। এখানকার মানুষের প্রধান পেশা ছিল মাছ ধরা। আল্লাহ তাদের উপর একটি পরীক্ষা পাঠালেন। ঘোষণা করা হল, শনিবার দিনটি কেবল আল্লাহর ইবাদতের জন্য। ওই দিন কেউ সাগরে জাল ফেলতে পারবে না। কিন্তু আল্লাহর পরীক্ষা ছিল বড় বিচিত্র। দেখা যেত সপ্তাহের অন্য দিনগুলোতে সাগরে কোনো মাছের দেখা নেই, অথচ শনিবার আসার সাথে সাথে হাজার হাজার মাছ সমুদ্রের তীরে এসে লাফালাফি করত। মনে হতো যেন মাছগুলো তাদের হাতছানি দিয়ে ডাকছে। বনি ইসরায়েলের একদল লোভী মানুষ আর ধৈর্য ধরতে পারল না। তারা ভাবল, সরাসরি শনিবার মাছ ধরলে গুনাহ হবে, তাই তারা ফোন দিয়ে আটল। তারা সমুদ্রের তীরে বড় বড় গর্ত খুঁড়ল এবং ছোট ছোট নালা তৈরি করল। শনিবার যখন মাছগুলো জোয়ারের সাথে সেই গর্তে ঢুকে পড়ত, তারা নালার মুখ বন্ধ করে দিত। এরপর রবিবার সকালে গিয়ে মাছগুলো ধরত। এই সময় জনপদটি 3 ভাগে বিভক্ত হয়ে গেল। এক দল ছিল সেই পাপিষ্ঠ প্রতারক, দ্বিতীয় দল ছিল সেই মুমিনরা যারা রাত দিন তাদের আল্লাহর গজবের কথা বলে নিষেধ করত, আর তৃতীয় দল ছিল তারা যারা নিজেরা পাপ করত না ঠিকই, কিন্তু অপরাধীদের নিষেধও করত না। মুমিনরা বারবার সতর্ক করে বলল, আল্লাহর সাথে চালাকি করো না, এতে ধ্বংস অনিবার্য। কিন্তু অপরাধীরা বিদ্রূপ করে হাসত। অবশেষে একদিন আল্লাহর চূড়ান্ত ফয়সালা এলো। মুমিনরা যখন দেখলেন তারা শুনছে না, তখন তারা শহরের মাঝখানে একটি দেয়াল তুলে দিলেন। সেই ভয়ঙ্কর রাতে আযাব নেমে এলো। পরদিন সকালে মুমিনরা দেখল অপরাধীদের পাড়ায় কোনো সাড়া নেই। দেয়াল টপকে ভেতরে গিয়ে তারা যা দেখল তা অকল্পনীয়। সেই মানুষগুলো আর মানুষ নেই, তারা কুৎসিত বানরে পরিণত হয়ে গেছে। কেউ কাউকে চিনতে পারছে না, শুধু একে অপরের শুকছে আর চিৎকার করছে। যারা তাদের নিষেধ করেছিল তাদের পা জড়িয়ে ধরে বানরগুলো ডুকরে কাঁদছিল, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মাত্র 3 দিন তারা এভাবে বিভৎস অবস্থায় ধুকে ধুকে মারা যায়। এটি ছিল ইতিহাসের এক চরম শিক্ষা।